তালিকায় নাম উঠুক এটা চেয়েছিলেন আতাবুল রহমান, আর সে কারণেই প্রায় বছর তিনেক আগে 5,000 টাকা দিয়েছিলেন স্থানীয় তৃণমূলের এক কর্মীকে। তার নাম ছিল মিঠুন শেখ। আর সেই টাকা যখন তিনি চাইতে গেলেন, আবার সে নাম না ওঠার পর তখন তাকে বেধড়ক মারধর করা হলো এবং বিভিন্ন হাসপাতাল ঘুরে অতঃপর তার মৃত্যু হলো NRS মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে পরিবারের লোকজন তারা এখানে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। আপনার দাদা, তিনি তো মিঠুন শেখকে টাকা দিয়েছিলেন। মিঠুন শেখ কোন পার্টি করে এবং কত টাকা নিয়েছিল? 5,000 টাকা নিয়েছিল, তৃণমূল সমর্থক আর কি, তৃণমূল করে। ওই টাকা চাইতে যেই তো মারধর হলো। এরকম কি শুধু আপনার দাদার কাছ থেকে নিয়েছে নাকি আরও অনেকের কাছে? গ্রামে অনেকের কাছ থেকে নিয়েছে, এক একজনের কাছ থেকে না, অনেকের কাছে। অনেকেই জানে আর কি, সবাই করেনি যে নামের জন্য অপেক্ষা করছিল যে এই নাম আসবে, নাম আসবে। নাম না থাকায় টাকা চাইতে গিয়েছিল কালকে। তারপরে ওকে আমাদের ওই মুকিন্দপুর বটতলাতে ধরে বেধারাক্কা মারধর, সামনে যা পেয়েছে আর কি, লোহা কাঠ যা পেয়েছে এক কথায়। আমরা তো দেখলাম তখন অজ্ঞান অবস্থায়, মানে আমি যে দেখতেই পেলাম না। ওরা আবার সব লোকজন নিয়ে চলে এসছে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে জঙ্গিপুর হাসপাতাল, তারপরে জঙ্গিপুর থেকে বহরমপুর মেডিকেল কলেজ থেকে নীলরতন নিয়ে এলাম। নীলরতন এসে ডাক্তার বললো যে কন্ডিশন ভালো নেই পেশেন্টের, যে কোনো মুহূর্তে ডেট হয়ে যেতে পারে। তো এই ব্লাড জমে আছে মাথাতে, এইসব জায়গায়। তারপরে কান দিয়ে ব্লাড আসছে। তারপরে তো 8:30 9টা, যাই হোক ঘড়ি দেখিনি, ওই টাইমের মধ্যে ডেট ডাক্তার বললো যে মারা গেছে। আতাবুল শেখকে টাকা দিয়েছিলেন আপনার দাদা, আপনি নিজেও টাকা দিয়েছিলেন বলছিলেন। এই যে টাকাটা কতদিন আগে দিয়েছিলেন? 2-3 বছর মোটামুটি, ওইরকম তো ঠিক নেই। 2-3 বছর আগে যখন প্রথমে করছিল আর কি, সার্ভে করছিল নাম ওঠার জন্য, তখন দিয়েছিলাম, ছবি করেছিল বাড়ির। আতাবুল শেখ যে টাকা নিচ্ছে স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে, এই বিষয়ে কি ওখানকার তৃণমূল নেতৃত্ব তারা জানতো? হ্যাঁ, অনেক, সবাই প্রায় জানে যে টাকা নিয়েছে মিঠুন, এইভাবে টাকা নিয়েছে প্রায় বাড়িতে। ওরা জানে, জানার পরে তো কেউ কিছু করেনি। তৃণমূল নেতৃত্ব কেউ কিছু করেনি, কই ওর বিরুদ্ধে তো কিছু হলো না, এখন পর্যন্ত কিছু করেইনি, কিন্তু জানে সবাই। এই যে আর যে আবাস দুর্নীতির ঘটনা যে বারবার উঠে এসছে, তারপর বিভিন্ন সময় সরকারের তরফে বিভিন্ন রকমের যে ইন্সপেকশন করা হচ্ছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে একেবারে শস্যের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। হ্যাঁ, সেটাই হয়েছে। তৃণমূল 3বারের জন্য সরকারে এসেছে। তো তৃণমূল যখন 3বারের জন্য সরকারে এসেছে এবং বাংলাকে যখন তৃণমূল এগিয়ে এসছে, এত অভিনব কার্যকলাপ যখন তৃণমূল কংগ্রেস করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা কিংবা আওয়াজ তোলাটা অপরাধ। সেই অপরাধ উনি করেছেন, সেই জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে। ওরা মনে করে খুন করাটা ওদের অধিকারের মধ্যে পড়ে। কোনো ধরনের অপরাধ যদি হয়ে থাকে, এর সঙ্গে তো দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এগুলো সাধারণত একদম সামাজিক অপরাধ। দল মত না দেখে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে এবং যথাযথ ব্যবস্থা নেবে। এর বাইরে এই প্রসঙ্গে অতিরিক্ত কিছু রাজনৈতিক বক্তব্যের জায়গা নেই। অভিযোগ মারাত্মক এবং অভিযোগ যদি সত্য হয়, তাহলে পুলিশ নিশ্চিতভাবে, এটা তৃণমূল কি তৃণমূল নয় এটা বিচার্য নয়, অভিযোগ যদি ঠিক হয় পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।